এই যে বামপন্থী ধারার যারা রাজনীতি করছেন তাদের মাঝে এত বিভক্তি কেন? মানে অনেকগুলো ছাত্র সংগঠন, হয়তো বা একজন সাধারণ শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা যায়, আমি এই কিছুক্ষণ আগে একটা রিপোর্ট দেখছিলাম দৈনিক মানব জমিনের, সেইখানে শিক্ষার্থীরা আসলে ২-৩টির বেশি ছাত্র সংগঠন, বাম ধারার ছাত্র সংগঠনের নাম ওইভাবে পরিষ্কারভাবে জানে না। মানে এই ক্রাইসিসটা আসলে জুবেল ভাই কেন হচ্ছে? বামধারার রাজনীতির মধ্যে এত বিভক্তি কেন? আমি বিভক্তিকে কোনো খুব বড় কোনো বাধা হিসাবে দেখি না। বিভক্তি থাকতেই পারে। বাংলাদেশে বামপন্থী ধারার ছাত্র সংগঠনগুলো যদি কথা বলি, সেখানে মোটা দাগে যে কয়টা সংগঠন এই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল, সেখানে ছাত্র মৈত্রী একটা, ছাত্র ফ্রন্ট একটা, ছাত্র ইউনিয়ন একটা, হ্যাঁ? কিংবা ছাত্র কাউন্সিল একটা, এইরকম ৪-৫টা সংগঠনই সক্রিয়। এই ধরো ৫টা ধরলাম একটা ছাত্র সংগঠন বামপন্থী ধারার। কিন্তু বাংলাদেশে ছাত্র সংগঠন এখন পর্যন্ত কয়টা? অন্তত ২০টা, ২৫টা, ৩০টাও বলতে পারবো। গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন সমূহের হচ্ছে একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বামপন্থী ধারার এই ৫-৬টাই সংগঠনই ছিল। কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছে অন্তত ২১ থেকে ২৩টা সংগঠন। আমার ঠিক এক্সাক্ট নাম্বার মনে নাই। ওই সংগঠনগুলোর ধারা কিন্তু ডানপন্থী ধারাই। ওই সংগঠনগুলোর রাজনৈতিক ফিলোসফি কিন্তু এখানকার যে বৈষম্যমূলক যে ব্যবস্থা, পুঁজিবাদী যে ব্যবস্থা, তাদেরকে সার্ভ করা। ফলে এই যে বিভক্তিগুলা নানাভাবেই হয়। এটার এক ধরনের প্রেক্ষাপট আছে, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, আর একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল প্রেক্ষাপট। প্রত্যেকের রাজনৈতিক ধারা সমান না। আমি যদি ফিলোসফিক্যাল প্রেক্ষাপটটা বোঝাতে চাই বা ব্যাখ্যা করতে চাই, এটা আসলে এই টক স্টেশনের আসলে আলোচনা জায়গায় থাকবে না, অন্য জায়গায় চলে যাবে।